কাজের সন্ধানে এক এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন ১০ জন কর্মজীবী বাংলাদেশি। স্থানীয় দালালদের মাধ্যমে ঢাকার বনানীতে অবস্থিত নোমান এজেন্সিকে অর্থ দিয়েছিল ওই কর্মীরা। যে প্রতিষ্ঠানে তাদের কাজ দেওয়ার কথা বলা হয়েছিল সেই প্রতিষ্ঠান ওই কর্মীদের চিনতে ও কাজে নিতে প্রত্যাখ্যান করায় মারাত্মক বিপদে পড়েছে ওই বাংলাদেশি শ্রমিকরা। রিয়াদ দূতাবাসে যোগাযোগ করলে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হলেও আকামা না থাকায় মানবেতর অবস্থায় দিন পার করছেন ওই শ্রমিকরা। উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে সারা জীবনে সঞ্চিত অর্থ দিয়ে বিদেশ গিয়ে প্রতারিত হওয়া মানুষের সংখ্যা বা ঘটনা কোনোটিই নতুন নয়। এবার সৌদি আরবে গিয়ে সেই একই ধরনের প্রতারণার ফাঁদে পড়েছেন ১০ জন বাংলাদেশি নিম্ন আয়ের মানুষ। এই ১০ জনের মধ্যে কালিহাতী উপজেলার পার্কি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান লিয়াকত তালুকদারের মাধ্যমে গিয়েছেন ২ জন, মোহাম্মদ ঝুমুর নামের এক দালালের মাধ্যমে ২ জন এবং মোহাম্মদ সোহেল দালালের মাধ্যমে একজন। এরা হলেন মোহাম্মদ আলামিন, তোফাজ্জেল হোসেন, রফিকুল ইসলাম, মমিন হোসেন ও মুক্তার আলী। এছাড়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রাজু দালালের মাধ্যমে গিয়েছেন ২ জন, তারা হলেন আবুল হোসেন ও রাজু মিয়া। ময়মনসিংহ জেলার পাগলা থানার দালাল খায়রুলের মাধ্যমে গিয়েছেন বাবুল মিয়া ও শেরপুর জেলার নালিতাবাড়ি থানার আফাজ দালালের মাধ্যমে গিয়েছেন রাকিবুল হাসান। আমরা ১০ জন বাংলাদেশ জাকির করে ১০টা দালালে 10টা লোক পাঠাইছে সৌদি আরব নোমান এম্বাসি থেকে। এখন আজকে আমরা 4 মাস ধরে আমার শুয়েলে পাঠাইছে 4 মাস হয়ে গেছে। এখন তৈরি আমার কোনো আকামা নাই, কোনো খাটিয়া নাই। আমি আজু দালালের মাধ্যমে আমি আজ 4 মাস হচ্ছে সৌদি আরবে আমাকে পাঠাইছে। সৌদি আরবের আবহা মুসাহিদ এলাকার একটি প্রতিষ্ঠানে বাগান পরিচ্ছন্ন কর্মীর কাজ দেওয়ার কথা বলে এই ১০ জনকে পাঠায় বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে অবস্থিত নোমান এজেন্সি। দালালদের মাধ্যমে ওই প্রতিষ্ঠানে ৯০০,০০০ টাকা দেওয়া হয়। তবে সৌদি গিয়ে তারা জানতে পারেন ওই প্রতিষ্ঠানে তাদের কাজ দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে। আমাদের কাছ থেকে ৯ লক্ষ করে টাকা নিছে। আমরা ১০ জন লোক আছি। আমাদের ঢাকা বনানী নোমান এজেন্সি পাঠাইছে। আমরা এখানে আসছি মার্চ মাসের ২০ তারিখে। পরে বাংলাদেশি এক দালাল ভুক্তভোগী ওই বাংলাদেশিদের সেখানকার একটি রুমে রেখে পালিয়ে যায়। গত ৫ মাস ধরে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছে তারা। সমাধান না পেয়ে ঢাকার নোমান এজেন্সিতে যোগাযোগ করে কোনো সদুত্তর পায়নি ভুক্তভোগীরা। এমনকি ঢাকার ওই এজেন্সি তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দিয়েছে। ৪ মাস যাবৎ আমি সৌদি আরবে আসছি। আমার দালাল কোনো খোঁজ খবর আমার নিতেছে না, কোনো খাওয়ানোর ব্যবস্থা করতেছে না, কি এমন দেশ নেওয়ারও কোনো ব্যবস্থা করতেছে না। বিপাকে পড়ে সহায়তা চেয়ে ও দেশে ফিরে যেতে আবেদন করে রিয়াদ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভুক্তভোগীরা। দূতাবাসের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এখানে অনেক সুযোগ সুবিধার কথা বলে আমাদের কাছ থেকে ৮ থেকে ৯-১০ লক্ষ টাকা হাতাইয়া নিছে, নিয়ে এখানে আমাদের কোনো কাজ বাজ কিছুই দেয় নাই। আমরা এখানে না খাওয়া মরতেছি, কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এখানে আসার পরে আমাদের কোনো কাজের ব্যবস্থা করেনি। এখনো ৪ মাস হয়ে গেছে, আমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থা করেনি। আমরা এক কথায় মরার দশা। তবে আকামা না থাকায় সৌদিতে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন ভুক্তভোগীরা। দূতাবাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে নোমান এজেন্সি ও দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন সর্বস্ব হারানো ওই বাংলাদেশিরা। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।